সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে। এই মুহূর্ত চ্যানেল বাংলার সামনে বয়ে গেল ভয়াবহ বিস্ফোরণ। একটি অস্ত্রসজ্জিত দল চ্যানেল বাংলার ভিতরে প্রবেশ করেছে এবং তারা চ্যানেল বাংলার কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করে রেখেছে। জানি না ভিতরে কি হচ্ছে, কত মানুষের প্রাণহানি হবে, তবে আমরা এতটুকু বুঝতেছি যে ভিতরে ভয়াবহ বিস্ফোরণ এবং ভয়াবহ তাণ্ডব চলছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। অনুরোধ জানানো যাচ্ছে একটা পক্ষ বলছে শাকিব খানের যে এখানে আফরান নিশু কেন থাকবে, আরেকটা পক্ষ বলছে বা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য থাকবে। এই সব কিছু মিলে পাবলিকটা যদি একটু ক্লিয়ার করতেন আপনি। আমি তো প্রথমেই বলেছি যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য, বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য সবাইকে টিম ওয়ার্ক কাজ করতে হবে। এখানে আরফান নিশো সাকিব ভাইয়ের মুভিতে ক্যামিও ব্যাক দিচ্ছে, সিয়াম ক্যামিও ব্যাক দিচ্ছে, ইটস নট দ্য ম্যান্ডেটরি ইস্যু। ম্যান্ডেটরি ইস্যু একটা কোলাবোরেশন করে একটা ভালো মুভি তৈরি করা, এটাই হচ্ছে ম্যান্ডেটরি ইস্যু। আর শাকিব খান ভাইয়ার মুভিতে আরফান নিশো অথবা যদি সিয়াম ক্যামিও ব্যাক দেয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কোনো ক্ষতির কিছু নেই। এটা কিন্তু ইন্ডাস্ট্রি একটা ডেভেলপ হবে, একটা মুভি ডেভেলপ হবে। সো আমি এটাকে ওয়েলকাম করি। হ্যাঁ, এটাকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমার জন্য এটা খুবই ভালো একটা জিনিস। আপনি বলেছেন যে আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা করছেন, ব্যবসা ছেড়ে মিডিয়াতে আসাটা কেন? মিডিয়াতে যে কাজ করবেন অথবা অনেকেরও তো প্ল্যান থাকে যে আমি ব্যবসা করব, ব্যবসাতে মুভ করব, অথবা কি আমি অন্য জায়গায় যাব। মুভিতে কেন আসা হয়েছে? আর প্রথমেই ফার্স্ট টাইমই শাকিব খানের সাথে বাজেমান। আসলে অ্যাকচুয়ালি আমি ফুড অ্যান্ড বেভারেজে বিজনেস করি, এখানে আমি জবও করি হোসাব গ্রুপে। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার মেইন কারণটা হচ্ছে আমি শাকিব খান ভাইয়ার খুব ভক্ত। তো আমি ওনার অনেক মুভি দেখেছি। তো অ্যাকচুয়ালি আমি নিজে থেকে ডিসিশন নিয়েছি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের যদি দেখেন, আমাদের ভিলেন বলেন অথবা খলনায়ক বলেন, তেমন কিন্তু যেমন মিশা সওদাগর ভাইয়ার পরে, শহীদুজ্জামান সেলিমের পরে আমরা কিন্তু অপু ভাইয়ের পরে আর কিন্তু ভালো কিন্তু আমরা ভিলেন খুঁজে পাচ্ছি না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি খলনায়ক হিসাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এন্ট্রি করতে পারি, কোনো একদিন ইনশাল্লাহ আমিও ভালো করতে পারবো। বাংলাদেশের খলনায়ক কিন্তু আপনি যদি দেখেন, বাংলাদেশে বলতে কি আমরা যদি মনে করি মিশা সওদাগর ভাইয়া, শহীদুজ্জামান সেলিম ভাইয়া, অপু ভাইয়া, এছাড়া কিন্তু আমরা কিন্তু ভালো কিন্তু হাতে গোনা কয়েকজন আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের কিন্তু একটা বয়স হয়ে গেছে, একটা ক্যারিয়ারের ওনাদের শেষ প্রান্তে। তো আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা যারা বিজনেস করতেছি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য হোক অথবা অভিনয় শিল্পীর জন্য হোক, আমরা কিন্তু এই জায়গাটা আমার মনে হচ্ছে যে ভ্যাকেন্সি আছে, আমাকে এই জায়গাটাকে এন্ট্রি নেওয়া উচিত। তো আমি খলনায়ক হওয়ার জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছি। ইনশাল্লাহ আমি এখানে সাইন করব, আমার জন্য দোয়া করবেন। আমি তুফান মুভি করেছি, বরবাদ করেছি, তাণ্ডবও আসতেছি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই কোরবানিদের তাণ্ডবে আপনাদের সাথে দেখা হবে। ওয়েলকাম টু দ্য শো। যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরণ দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। 9টা ছবি আসছে ঈদে, তাণ্ডবের সাথে কিন্তু আরো 8টা সিনেমা আসছে। কতটুক তাণ্ডবে তো একদম লন্ডভন্ড করে দেবে তাণ্ডবে, বাকি ছবিগুলো মনে হয় হারায় যাওয়ার সম্ভব। কতটুক ব্যবসা সফল সিনেমা হবে, তো কতটুক হল টানতে পারবে? এর থেকে আরো বিগ বাজেটের সিনেমা আসছে, আরো সিনেমা আসছে, সেই জিনিসটা সবার মাঝখান থেকে কতটুক ব্যবসা সফল সিনেমা হবে? আমি সবগুলো মুভির জন্য, সবগুলো সিনেমার জন্য দোয়া করি, সবগুলো যেন ভালো করুক। কারণ এখানে সব পরিচালকের এবং সব প্রডিউসারের একটা ইনভেস্টমেন্ট আছে, কারণ কারো ইনভেস্টমেন্ট লস হোক এটা আমি চাই না। তো ইনশাল্লাহ সবগুলো মুভি যেন মানসম্মত হয়। মানসম্মত হলে অবশ্যই বাংলা সিনেমার দর্শকরা অবশ্যই মুভি দেখবে। যেমন আমি এই ঈদে কিন্তু আমারই করা আরেকটা মুভি করেছি, ইনসাফ, যেখানে শরীফুল রাজের বড় ভাই ক্যারেক্টার আমি করেছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে ইনসাফ এবং তাণ্ডব দুইটাই ইনশাল্লাহ ভালো হবে, বাকিগুলো সবগুলোই ভালো হবে। তবে এই দুইটা সব কিছু থেকে আগিয়ে থাকবে ইনশাল্লাহ, আমি দোয়া করি। আমি যদি আপনি তাণ্ডবে অভিনয় করেছেন, দুজিটি কিন্তু স্মৃতি কিন্তু এক্সপিরিয়েন্স শুনতে পারি তাণ্ডবের। তাণ্ডবে আমার একটা ডায়লগ ছিল এরকম, যখন সাকিব ভাইয়া আমাদের একটা
যেমন বাংলা চ্যানেল ছিল, বাংলা চ্যানেলের ভিতরে আক্রমণ করে আমাদের মিনিস্টার এবং চ্যানেলের এমডি টেমডি সবাইকে নিয়ে। তো ওখানে আমার একটা ছোট্ট ডায়লগ ছিল এরকম যে ঈদে আপনার পিক বাজেটের রায়ান রাফি সুপারস্টার যাকে বলে বাংলার সুপারস্টার পরিচালক, ওনার সাথে একটা কাজ করেছেন তাণ্ডব। তাণ্ডব নিয়ে কি বলার আছে? আচ্ছা নামটা কেমন তাণ্ডব, মানে কি, মানে একটা তাণ্ডব সব কিছু ভেঙে ছুঁড়ে, হ্যাঁ, বরবাদ করে, তুফান বরবাদ করে কি আসতেছে তাণ্ডব। তাণ্ডবটা আসলে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু তাণ্ডব ঘটানোর জন্য আসতেছে। আর রায়ান রাফি ভাই তো উনি নিজে একটা তাণ্ডব। ওনার ওই তাণ্ডবের ওনার নিজের ভিতরে তাণ্ডবটা উনি সাকিব ভাইকে দিয়ে, মেগাস্টার সাকিব খানকে দিয়ে এই তাণ্ডব মুভিতে উপস্থাপন করেছে। তাণ্ডব মুভি হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সুপার ডুপার এবং ব্লকবাস্টার একটা মুভি হবে তাণ্ডব। তাণ্ডবের অফারটা কে দিয়েছিল? রায়ান রাফি দিয়েছিল নাকি অন্য কেউ দিয়েছিল? একটু যদি আমরা শুনতে পারি কে অফারটা দিয়েছিল, যে আপনি শাকিব খানে বরবাদেও ছিলেন, তুফানেও আছেন, এমনকি লাস্ট দেখছি তাণ্ডবেও আছেন, মানে দর্শক একটু ভিন্ন লোকে আপনাকে অলওয়েজই পাচ্ছে কেন? অ্যাকচুয়ালি আমি তো একজন আমি জব করি হোসাব গ্রুপে অ্যাট দ্য টেবিল ফুড করে। আমি বিজনেস মানে ফুড অ্যান্ড বেভারেজ বিজনেস নিয়েই কাজ করি। তো অ্যাকচুয়ালি আমার কাজটা হচ্ছে আমি অভিনয়কে নিজের ভিতরে লালন পালন করি। তো রায়ান রাফি ভাইয়ের সাথে আমার যখন কথা হয় তুফান করার পরে, তো উনি নিজে আমাকে তাণ্ডবের জন্য কাস্টিং করে এবং তাণ্ডবে আমি ছোট্ট একটা ক্যারেক্টার করেছি, একটা সাংবাদিক ক্যারেক্টার করেছি।